বন্ধুরা, ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বা কেন আমি ইউটিউবিং ছেড়ে দেব, সেটাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, বিশেষ করে নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কেউ মিস করবেন না। আর আমি কেন ইউটিউবিং ছেড়ে দেব সেটাও আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব, কারণ ইউটিউবিং আমার দ্বারাই সম্ভব না। আমি প্রচুর পরিশ্রম করেছি ইউটিউব প্ল্যাটফর্মে। তো দেখুন, আমার মনে অনেক কষ্ট, সেটাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কেন আমি ইউটিউবিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টের কথা উল্লেখ করব সেটি হলো, আমরা যখন শুরু থেকে ইউটিউবিং শুরু করি, আমাদের ভিডিওতে 2-5টা 4টে 6টা ভিউজ আসে, আর সাবস্ক্রাইব তো আসেই না। এটা শুরু থেকে আমরা যখন স্টার্ট করি চ্যানেলটা, তখন ভিডিও আপলোড দেওয়ার পরে 2 মাস পরে দেখা যাচ্ছে 2টো ভিউজ আসলো, আর সাবস্ক্রাইব তো আসেই না। এই প্রবলেমটা কিন্তু শুরু থেকেই চলে। ঠিক আছে, এবার সেই কন্টেন্ট যদি প্রচুর হাই কোয়ালিটি কন্টেন্ট হয়, যদি কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, তাহলে হয়তো সার্চের মাধ্যমে 2-5টা 10টা ভিউজ আসলো ভিডিওতে। আর যদি ওই ভিডিওটা যদি কোনো সার্চেবল টাইটেলের ওপরে যদি আমরা না করে থাকি, তাহলে তো দেখা যাচ্ছে 6 মাসেও 2টো ভিউজ আসছে না। এরকমটা কিন্তু হয়। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আমার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, সেটা আমি আপনাদের আজকে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, আমার এই চ্যানেলে 350-র উপরে আমি কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছি। ঠিক আছে, তারপরও দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা আপনারা দেখুন 540টা মতো। ঠিক আছে, 540টা মতো সাবস্ক্রাইবার। আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি 300-350-র উপরে, আমার চ্যানেলে কি 500-550 সাবস্ক্রাইবার থাকার কথা না। আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার থাকার কথা, কিন্তু 10,000 সাবস্ক্রাইবার নেই, 540টা সাবস্ক্রাইবার রয়েছে। বড় আজীব ব্যাপার। দেখুন, আমি এতটা ধৈর্য ওভারটেক করেও কিন্তু ইউটিউবে এখনও পর্যন্ত আমি টিকে রয়েছি। কেন রয়েছি? আমার কিন্তু একটা ধৈর্য আছে। ঠিক আছে, আমার একটা স্বপ্ন আছে যে না, আমি একদিন আমার এই ইউটিউব চ্যানেলটাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি তিলে তিলে আমার এই সন্তানটাকে কিন্তু আমি মানুষ করছি। দেখুন, মা বাবা হওয়াটা কিন্তু চারটেখানি কথা না, কারণ অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক মায়া, অনেক ভালোবাসা দিয়েই কিন্তু একটা বাচ্চাকে লালন পালন করতে হয়। ঠিক একইভাবে আমাদের যে চ্যানেলগুলো আমরা ক্রিয়েট করি শুরু থেকেই জল পানি দিয়ে ভালোভাবে যত্ন করে ভালোবাসা দিয়েই কিন্তু আমাদেরকে বড় করাতে হবে। এবার দেখুন, আপনার বাচ্চা যখন বড় হয়ে যাবে, তখন সে কিন্তু আপনাকে ফল দেবেই। ঠিক আছে, চাকরি করুক বা যে কোনো কাজ করুক, আপনাকে কিন্তু একদিন ফল দেবেই। সেম একইভাবে আপনি যখন এই চ্যানেলটাকে যত্ন করে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে বা নিয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই এই চ্যানেল আপনাকে ফল দেবে। তখন কিন্তু প্রচুর টাকা আপনি ইউটিউব থেকে ইনকাম করতে সক্ষম হবেন। ঠিক আছে, তাই বন্ধুরা, অবহেলা না করে, ধৈর্য হারা না হয়ে, ভিডিওতে ভিউজ আসছে না বলে আপনি ইউটিউবিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনোই করবেন না। বিশেষ করে নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটররা আছে, এদের মনে অনেক ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, কারণ আপনার ইচ্ছা শক্তিই পারে এই চ্যানেলটাকে বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। ঠিক আছে, আপনাকে কিন্তু অনেক ধৈর্য থাকতে হবে, না হলে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কখনোই টিকে থাকতে পারবেন না। আমার কথা আপনারা ভাবুন, আমার এই চ্যানেলে 540টা মতো সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও কটা দিয়েছি 300-350-র ওপরে, প্রায় 400 পুড়তে গেছে। তারপরও আমি দেখুন কিভাবে আমি টিকে আসি। দেখুন বন্ধুরা, আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও পার ডে ভিডিও আপলোড দিতেই থাকবেন, তখন ইউটিউবের নজরে কিন্তু আপনার চ্যানেল পড়ে যাবে বা আপনি কিন্তু পড়ে যাবেন। ইউটিউবের টার্গেটে যখন আপনি পড়ে যাবেন, তখন আপনার চ্যানেলের গ্রোথ আপনি থামাতে পারবেন না। দেখবেন এক রাতের মধ্যেই আপনার চ্যানেলে হাজার হাজার ভিউ চলে এসেছে, এক রাতের ভেতরে আপনার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে। আপনার চ্যানেলে কোন ভিডিও কোন সময় ভাইরাল হয়ে যাবে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইউটিউবে অনেক ধৈর্য নিয়েই কিন্তু কাজ করতে হয়, তবেই কিন্তু আপনি ইউটিউব থেকে ফল পাবেন। এর আগে কখনোই আপনি পাবেন না, যতই চেষ্টা করুন না কেন আপনি পাবেন না।
কারণ ইউটিউবে আপনাকে বুঝতে হবে আপনার যে বিষয়ে বেশি নলেজ, আপনি সেই বিষয় নিয়ে ইউটিউবে কাজ করুন, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন একদিন না একদিন আপনি সাকসেস পাচ্ছেন, আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।